সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন ছাড়া সংস্কার কিংবা পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলন। রোববার দুপুরে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এছাড়া মৌলিক সংস্কারগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার বলেও মনে করে গণসংহতি আন্দোলন। সংস্কার কমিশনগুলোর 166টি সুপারিশের মধ্যে 138টিতে একমত হয়েছে দলটি। প্রথমত গণতান্ত্রিক ব্যবস্থা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে বলে জানান জুনায়েদ সাকি। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদকে হটাতে যে ঐক্য হয়েছিল তা অব্যাহত রাখতে হবে। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা, এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। যেভাবে যে পদ্ধতিতে এটা সমাধান আমরা মনে করি যে যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে।